আজ রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে বালিশে মাথা রাখার মুহূর্তে যদি তোমার মনের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, আজকের দিনটাও এভাবেই চলে গেল তোমার, তাহলে বুঝে নাও তোমার বদলানোর সময় হয়ে গেছে। আজ আমি তোমার কাছে 30 দিন বা 6 মাস চাইছি না, চাইছি শুধু তোমার পরের 48 ঘন্টা। এই 2 দিনে 5টা ছোট নিয়ম মেনে চলো। দেখবে তোমার চিন্তা ভাবনাটাই বদলে যাচ্ছে। আর চিন্তা ভাবনা বদলালে জীবন বদলাতে খুব বেশি সময় লাগে না। সত্যি করে বলো তো, রাতে ঘুমানোর আগে কখনো মনে হয়েছে আমি হয়তো আরো ভালো কিছু পাওয়ার যোগ্য? যদি হ্যাঁ হয়, তাহলে তুমি একা না। মজার বিষয় হলো, এই একই চিন্তা নিয়ে কেউ সারা জীবন আফসোস করে যায়, আর কেউ ঠিক এই চিন্তা থেকেই জীবনটা বদলে ফেলে। পার্থক্যটা বুদ্ধিতে না, ভাগ্যেও না। পার্থক্যটা হলো কে পরের 48 ঘন্টাটা কাজে লাগালো আর কে কাল থেকে শুরু করব বলে ফেলে রাখলো। চলো জেনে নিই সেই 5টা নিয়ম। কিন্তু একটা কথা বলে রাখি, এই 5টা নিয়মের মধ্যে 4 নম্বরটা এমন যেটা না জানলে বাকি 4টে নিয়ম মানলেও তেমন কোনো লাভ হবে না। তাই ভিডিওটা পুরোটা দেখো, নইলে ঠিক ওই জায়গাতেই তুমি আটকে যাবে যেখানে বেশিরভাগ মানুষ প্রতিবার আটকে যায়। নিয়ম 1, সকালটা নিজের জন্য রাখো। ঘুম থেকে উঠেই আমরা বেশিরভাগ মানুষ ফোন হাতে নিই, অন্যের জীবন দেখতে থাকি, আর নিজের সকালের প্রথম শক্তিটাই খরচ করে ফেলি অন্যের গল্পে। ব্যারাক ওবামা সকালে উঠেই জিমে যেতেন, তারপর পরিবারের সাথে নাস্তা করে দিন শুরু করতেন। বিল গেটসও দিন শুরু করতেন শরীর চর্চা দিয়ে। খেয়াল করো, এদের সকাল ফোন দিয়ে শুরু হয়নি। পরের 48 ঘন্টা একটা কাজ করো। ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট ফোন ধরবে না। 5 মিনিট শ্বাস নাও, 10 মিনিট হাঁটো, 5 মিনিট লক্ষ্য লেখো, 10 মিনিট দিনের পরিকল্পনা করো। কারণ সকালে যদি না জানো আজ কি করবে, সারাদিন মাথা এলোমেলো থাকবে। আর এলোমেলো সকাল মানেই মনে হয় কাল থেকে সিরিয়াস হব। এই ফাঁদটাই এড়াতে হবে। একটু থামো। এইমাত্র যা শুনলে সেটা সহজ নিয়ম, কিন্তু এর পরেরটা এই ভিডিওর সবচেয়ে কঠিন সত্যি। নিয়ম 2, অভিযোগ করা বন্ধ করো। আমরা প্রায়ই ভাগ্য, পরিবার, পরিস্থিতিকে দোষ দিই, নিজের শক্তিটাই নষ্ট করে ফেলি। কিন্তু ভাবো তো, যে কাজে তুমি সেরা হতে চাও সেখানকার সেরা মানুষগুলো কি জন্ম থেকেই ধনী ছিল? বেশিরভাগ ক্ষেত্রে না। তারাও কষ্ট করেছে, শুধু অভিযোগ করে থামেনি। একটা সহজ কৌশল আছে। যখনই অভিযোগ করার ইচ্ছা হবে তখনই নিজেকে একটা প্রশ্ন করো, কিন্তু অন্যদিকে? আর একটা ভালো দিক খুঁজে বের করো। ছোট থেকে শুরু করো। পরনের শার্টটা পছন্দ হলে মনে মনে বলো, এটা ভালো লাগছে। এটা ধীরে ধীরে তোমার মনোযোগের জায়গাটাই বদলে দেয়। সোশ্যাল মিডিয়াতেও একই কথা। সব তর্কে জেতাটাই বুদ্ধিমানের কাজ না। মতের অমিল হলে অযথা তর্কের সময় নষ্ট না করে সেই সময়টা নিজের কাজে দাও। আর যদি বিশ্বাসে জায়গা থাকে, অতিরিক্ত চিন্তা না করে ভরসাটা মাঝে মাঝে উপরওয়ালার হাতে ছেড়ে দাও। তুমি শুধু তোমার অংশটা করো, কারণ অভিযোগ কখনো সমস্যার সমাধান করে না, শুধু সময় আর শক্তি নষ্ট করে। যে মুহূর্ত থেকে একজন মানুষ অভিযোগ করা বন্ধ করে, ঠিক সেই মুহূর্ত থেকে তার জীবন বদলাতে শুরু করে। নিয়ম 3, প্রতিদিন 1 ঘন্টা নিজেকে দাও। ধরো রিয়াজের কথা। সারাদিন চাকরি করে, বাসায় ফিরে ক্লান্ত শরীরে তার হাতে থাকে মাত্র 1 ঘন্টা, রাত 9টা থেকে 10টা। এই 1 ঘন্টায় সে প্রতিদিন একটু একটু করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে থাকে। 6 মাস পর নিজে একটা ওয়েবসাইট বানায়, 9 মাস পর প্রথম ফ্রিল্যান্স কাজ পায়। রিয়াজ অসাধারণ কেউ ছিল না, নিয়মিত ছিল, এটাই আসল কথা। হিসাব করো, দিনে 1 ঘন্টা মানে বছরে 365 ঘন্টা, টানা 15 দিনের বেশি সময়। এই 1 ঘন্টা 3 ভাগে ভাগ করতে পারো। 20 মিনিট শেখা, 20 মিনিট প্র্যাকটিস, 20 মিনিট আগেরটা আবার দেখা। মনে রেখো, টাকা হারালে আবার আয় করা যায়, কিন্তু চলে যাওয়ার সময় আর ফিরে পাওয়া যায় না। নিয়ম 4, নিজের সাথে কথা বলো। আমরা প্রতিদিন বন্ধু, পরিবার, সহকর্মীর সাথে কথা বলি, কিন্তু নিজের সাথে কথা বলি কতজন? মনোবিজ্ঞানীরা বলেন, নিজের সাথে কথা বলা স্বাভাবিক মানসিক ব্যাপার। গবেষণায় দেখা গেছে, উচ্চস্বরে নিজের সাথে কথা বললে মনোযোগ বাড়ে, মানসিক চাপ কমে, আত্মবিশ্বাস বাড়ে। তবে এটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। আজ রাতে নিজেকে 3টে প্রশ্ন করো। আমি কি হতে চাই? আমাকে কি থামিয়ে রেখেছে? আগামীকাল কি পরিবর্তন আনতে পারি? উত্তর মাথায় এলে লিখে ফেলো।
লেখা মানেই নিজের কাছে করা একটা প্রতিশ্রুতি। নিয়ম 5, আজ থেকেই শুরু করো। আমরা বলি মঙ্গলবার থেকে, সামনের বছর থেকে, কিন্তু পারফেক্ট সময় বলে কিছু হয় না। যেই আগামীকালের অপেক্ষায় আছো সেটা কখনো আসবে না, কারণ যেদিন সেটা আসে সেদিনও তো তার নাম হয় আজ। প্রতিযোগিতাটা অন্য কারোর সাথে নয়, প্রতিযোগিতাটা গতকালের তোমার সাথে। শুধু এইটুকুই জিততে হবে। মনে আছে শুরুতে বলেছিলাম আরও ভালো কিছু পাওয়ার যোগ্য মনে হওয়ার কথা? সেই অনুভূতিটা বদলাতে 30 দিন লাগে না, লাগে শুধু পরের 48 ঘন্টা। সকাল নিজের জন্য রাখো, অভিযোগ ছাড়ো, 1 ঘন্টা নিজেকে দাও, নিজের সাথে কথা বলো, আর আজই শুরু করো। যাদের আমরা সফল বলি তারা রোজ বিশাল কিছু করেন না, তারা শুধু ছোট্ট কাজটা থামান না, আর এই না থামানোটাই তাদের একসময় আলাদা করে দেয়। তুমি দেরি করনি, কিন্তু আজও অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। পরের 48 ঘন্টাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 48 ঘন্টা। তুমি ভাবছো নিয়মগুলো তো বুঝলাম, কিন্তু 48 ঘন্টা পর কি? এই প্রশ্নটাই আসল প্রশ্ন। শুরু করা সহজ, ধরে রাখা কঠিন। সেই গল্পটা বলবো পরের ভিডিওতে। আপাতত কমেন্টে লিখে যাও, আজ থেকে শুরু করছি। দেখা হবে পরের ভিডিওতে।